গামছাটা দাও আমায়। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দেখো আমাদের হচ্ছে দ্বিতীয় দিন বকখালিতে। চলো তোমাদের সাথে আমরা যে লজটায় আছি তার চারিপাশটা ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর। তো দেখো, এই যে এখানেই আমরা খাওয়া দাওয়া করছি, এখানেই রান্না বান্না হচ্ছে। তো চলো দেখো, ওখানে অনেক ঘাস দেখতে পাচ্ছি, আর ওখানে আমি আমার গামছা টামছা শুকনো করতে দিয়েছি, বালি টালি ছিল তো এই কারণে। আর ওই দিকটা হচ্ছে ঝাউ বাগান। এত কাছে কলার কাঁদি, এখান দিয়ে চলো না, এই দিক দিয়ে সমুদ্রে যাবো। তিথিদের বাড়ির ওই দিকটা করে ঘুরতে এসেছি। হ্যাঁ, ওরকমই ঘুরতে গিয়েছিলাম। বরঞ্চ বলবো ওদেরকে দিয়ে আস। ছাইটা পড়েছে, বাহ। কোনটা? এটা তো, হ্যাঁ এটা মনে হচ্ছে যতটা সম্ভব পরান কি হোগলা হবে, জানো? হোগলা নয়, গোলপাতা কি হবে, গোলপাতা নাকি? আমি তো সুন্দরী, ওইখানে গেলে ভালো হয়ে যাবে। তোমাদের তো বললাম যে আমরা হোটেলটার চারপাশে একটু ঘুরতে বেরিয়েছি। হোটেলের পিছনেই হচ্ছে যে ওনার, তাদের বাড়ি। তো সেই ভাইটা তো খুবই ভালো, তোমাদের বললাম। আর এখানে দেখো তাদের বাড়ির চারপাশটা এত সুন্দর, আমাদের মনেই হচ্ছিল না যে আমরা বাইরে কোথাও ঘুরতে এসেছি, মনে হচ্ছিল যে হয়তো আমরা কোনো আত্মীয়র বাড়িতে এসেছি ঘুরতে। তো এখন দেখো অতনু রেডি হয়ে গেছে, ওইদিকে জামাইবাবুও রেডি হয়ে গেছে, ওরা এখন যাবে মাছ বাজারে। আর আমরা এমনি এখানে বসে গল্প টল্প করছি। আজকে সকালবেলা আর বিচে যায়নি, কারণ অনেকটাই রোদ বেরিয়েছিল, আর তখনও মেয়েরা ঘুমায়, ওদের আর ডাকেনি। যখন উঠবে ওদের খাওয়া দাওয়া করিয়ে ওই স্নান করতে একেবারে বিচে চলে যাব। তো আমি আর দিদি কিন্তু ওই 5টার সময় উঠেছিলাম, তখন যদি একটু বিচের ধারে ঘুরতে যেতাম খুব ভালো হতো, সেটার মাথায় আসেনি। তো চলো, আমি তো কখনো চা খাই না, কিন্তু এখানে সবাই বলছে চাটা বেশ ভালো হয়েছে, তো সেই কারণে একটু নিলাম, খেয়ে দেখি। তোমাদের তো বললাম জামাইবাবু আর অতনু দুজনে মিলে মাছ বাজারে গেছে মাছ কিনতে, আর একটু ভিডিও ক্লিপও এনেছে জামাইবাবু, করে বলেই দিয়েছিলাম যে একটু ভিডিও করে আনতে ওখানকার মাছ বাজারটা কেমন হয়। তো দেখো, দেখতে তো পাচ্ছি অনেক ধরনের মাছ আছে, আর অনেক ধরনের মাছ আজকে আনবেও ওরা, তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এরপর ওরা রুমে চলে এসেছে, আর রুমে চলে আসার পর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই মুড়ি, শসা, সমস্ত কিছুই দিদিও নিয়ে গিয়েছিল। তো সেইগুলোই আজকে বললাম যে সকালের ব্রেকফাস্ট আর বাইরে করব না, আজকে একটু মুড়ির মাখা করুক। আর অতনু খুব সুন্দরভাবে শসা পেঁয়াজ ছুরির সাহায্যে কাটতে পারে, তো ওকেই আজকে কাটা মুড়ি মাখার দায়িত্বটা দেওয়া হয়েছিল। আর ওরা বাজার থেকে নিয়ে এসেছিলো চপ, চানাচুর, আর এনেছিল হচ্ছে ডিম সিদ্ধ। তো আজকের ব্রেকফাস্ট এটাই, মুড়ি মাখা ডিম সিদ্ধ। আর বাড়ি থেকে আবার কাকিমা একটু আচারও, ওই আমের আচার পাঠিয়েছিল, তো সেটাই এখন খাওয়া হবে। একটু আম তেল মাখানো হবে, আর লঙ্কাগুলো তো এমনি শুধুই খাওয়া হবে, লঙ্কার মাখানো হয়নি, কারণ বাচ্চাগুলো ওদের খাবার খাওয়া হয়ে গেছে, আমরা মুড়ি খাচ্ছি দেখে তো ওরা একটু খাবেই, তো লঙ্কাগুলো আর মাখানো হয়নি, এমনি শুধুই গোটা গোটা খাওয়া হয়েছে।
আজকে সকালের খাবারটা সবাইকারই খুব পছন্দের ছিল আর সবাই খুব তৃপ্তিভাবে খেয়েছি সকালের খাবার। তো বেশ ভালো লাগলো খেতেও, মুড়ি মাখা অনেক দিন পরেও খাওয়া হচ্ছে যেহেতু আরও ভালো লাগলো। তো এখানে দুই বোনে আবার পড়তে বসেছে, ঘুরতে এসেও পড়তে বসেছে। এরা কতই না পড়াশোনার প্রতি আগ্রহ এদের। তো আসলে ওর দিদি হচ্ছে কালার নিয়ে গিয়েছিল আর সেগুলোই ওরা এখন খেলছে, মারপিট করছে, সমস্ত কিছু করছে। তারপর সমুদ্রে স্নান টান করে এসে এখন তো তাকে আমি ঘুম পাড়াচ্ছি। আর তখনই দেখো গরম গরম হচ্ছে, আমুদি মাছের পকোড়া করছে ওই যে বাড়ির পিছনেই। তো জামাইবাবু আবার আমাদের এসে দিল, অতনুকে আর আমাকে। এই যে পর্দাটা যেটা আছে ওটা সরালেই কিন্তু একটা জানালা আছে, ওইখান থেকেই আমাদের দিল। তো এই তো এখানটা দেখা যেত। তো আজকে দেখো মেনুতে অনেক রকমের আইটেম ছিল আমুদি মাছের পকোড়া, চিংড়ি মাছের মালাইকারি, ভোলা মাছ, তারপরে আর একটা হচ্ছে আরও দু রকমের মাছ ছিল, আমি সেগুলোর নাম জানি না। তো তারপরে সবজি বিভিন্ন ধরনের ছিল, অনেক কিছুই ছিল মাছ, প্রায় 4-5 রকমের মাছ হয়েছিল আজকে। এই মাছের মধ্যেই একটা মাছ ছিল জ্যান্ত মাছ, সেটা আবার তোতাকে খাওয়ানোও হয়েছে। এখানকার মাছগুলো প্রচুর ফ্রেশ, মানে মাছগুলো যে রাত্রিবেলাও যে মাছগুলো খাওয়া হয়েছে সেগুলোও কিন্তু অনেক ফ্রেশ ছিল। তো দেখো আমরা এখন খেতে বসেছি, ওইদিকে মানুর খাওয়া হয়ে গেছে, ওর বোনির কাছে রয়েছে, আমরা এইদিকে 4 জনে খেতে বসেছি। এখন সবাই মিলে একটু গল্প করতে করতে খেয়ে নিলাম। আর আমরা এটাই বলা বলি করছিলাম যে আজকে তো সাইট সিনে বেরোনোর কথা, আমাদের টোটোকে বলা হয়েছিল 3টের সময়, এখান থেকেই টোটো করে দিয়েছিল, কিন্তু এতটা পরিমাণে সেদিনকে রোদ বেরিয়েছিল যে তখন আর বেরোনো সম্ভব না। তাই আমরা বলছিলাম যে একটু বিকেল করে বেরোবোই। এখন বাজে 4:30 মতো, এখনই আমরা সাইট সিনে বেরিয়েছি। তোমাদের একটা কথা বলে রাখি, এই বকখালিতে গেলে কিন্তু শুধুমাত্র সি বিচে গেলে তোমাদের হয়তো ভালো লাগবে না, আবার কারোর হয়তো ভালো লাগবে। আমাদের যেমন সি বিচও খুব সুন্দর লেগেছে, কিন্তু সাইট সিনটা অবশ্যই করতে হবে। সাইট সিনটাই খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কি করছো? করছে কি একটা করছে, জুম করছে। মানুকে একটু বলেছিলাম যে আমাদের ভিডিও করে দিতে, ওর দুষ্টুমি তো দেখলে জুম করে করে সবাইকে দেখাচ্ছিল। তো এখানে সারি সারি টোটো দাঁড়িয়ে আছে, কারণ এখানে সামনেই ট্যাক্স দিতে হচ্ছে। তো এত সুন্দর লাগছিল টোটোগুলো, পুরো লম্বাভাবে দাঁড়িয়েছিল। আর এই যেই ছোট ছোট পুকুরগুলো দেখতে পাচ্ছিলে, এগুলো হচ্ছে প্রায় 165টা পুকুর কাটা হয়েছে ওখানে বললো। তো আমাদের কিছুটা আগে, আমরা এখন যাচ্ছি হচ্ছে হেনরি বিচ, তো হেনরি আইল্যান্ডের একটু আগে আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, ওই 1 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। তো এই জায়গাটা এত দারুণ জায়গা, তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, চারিদিকটা শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, চারিদিকটা যেদিকেই তাকাও শুধুই জঙ্গল, আর সমুদ্রের যে একটা গর্জন সেটা শোনা যাচ্ছে। এগুলো দেখো সব সুন্দরী পাতা, ম্যানগ্রোভ অরণ্য, এটা পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য। তোমাদের এখানে শ্বাসমূলগুলোও দেখা যাচ্ছে, যেগুলো যে উপরে উঠে থাকে। তো নাইস লাগছে। এখানে একটা সেলফি তোলো না, দাঁড়াও না, এখানে একটা সেলফি তোলা হবে। সাইড দাও জামাইবাবু, এখানে ফোনটা বন্ধ করতে শিল্প না, সেলফি তোলা একটা। মার্কেটটা দাঁড় করাবে, একজন করেই যেত, লেখা ছিল। এটা কি কি সুন্দর লাগছে, দেখ দুপাশটা। কি সুন্দর ভিউটা দেখো।
কি দারুণ লাগছে। ওয়াও, তোমরা শুধু এই টার্নিং পয়েন্টটা দেখো, পুরোটাই ছিল জঙ্গল, হঠাৎ করেই এরকম খোলা একটা সমুদ্র, এত সুন্দর দেখতে লাগছিল। আর সমুদ্রের জলটাও তো প্রচুর পরিষ্কার ছিল, কারণ এই সমুদ্রে কিন্তু কেউ নামে না, ওখান থেকেই বারণ করে দেওয়া হয়েছে, কারণ কিছুটা গিয়ে হয়তো চোরাবালি রয়েছে, তো সেই কারণে এই সমুদ্রে কেউ নামে না। আর অনেকে নামছিল দেখছি, যাদের বেশি একটু পাকামো তারাই নামছিল। তো এত সুন্দর লাগছিল, সবাই মুগ্ধভাবে শুধু দেখেই যাচ্ছিল যারাই ছিল ওখানে। আর ঝড়ের এখানের গতিবেগ কতটা ছিল ভাবো, যেখানে কয়েকটা স্তম্ভ ছিল সেগুলোও ভেঙে গেছে, তারপরে গাছপালাগুলোও তো অনেক ভাঙাভুঙি দেখা যাচ্ছে। বলছিল যে বিভিন্ন ধরনের যে নিম্নচাপ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তো তারই প্রভাবে এগুলো পড়েছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে এই জায়গাটা, সব থেকে যদি বলতে পারো আমার ভালো লেগেছে কিন্তু এই জায়গাটাই। তারপর বাদ বাকি জায়গাগুলো তো ভালো লেগেইছে, কিন্তু সব থেকে সুন্দর যদি বলতে পারো এই জায়গাটাই। ভিডিওটা তো অনেকটা লং হয়ে যাচ্ছে, পরের সাইড সিটগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই